দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদ ছিলেন একজন সাহসী মুক্তিযুদ্ধের রণাঙ্গনেই শুধু তিনি যুদ্ধ করেননি, এই সংবাদপত্রের জগতেও তিনি সাহসিকতার সঙ্গে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। যতদিন বেঁচে ছিলেন দায়িত্ব পালন করে গেছেন। তো জনাব আতিকুল্লাহ খান মাসুদ মৃত্যুর পর তার সহধর্মিণী শামীমা এ খান আমাদের এই পত্রিকার দায়িত্ব নিয়েছেন। উনিও সাহসিকতার সাথেই আমাদের এই পত্রিকা পরিচালনা করে আসছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমি 1995 সাল থেকে জনকণ্ঠে আছি। জনকণ্ঠে একটি ঐতিহ্যবাহী কাগজ এবং এটা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধিত্ব করে আসছে। বাংলায় প্রতিষ্ঠার পর থেকে আজও মুক্তিযুদ্ধের পক্ষে কাগজ হিসেবে এটা সর্বজনের কাছে পরিচিত। তো জনকণ্ঠের একজন পুরনো স্টাফ হিসেবে এখানে অনেক সিনিয়র সাংবাদিক, তোয়াব খানের মতো লিজেন্ড এখানে কাজ করে গেছেন। এদের সাথে কাজ করেছি এবং শক্তিশালী একটা রিপোর্টিং টিম ছিল, ডেস্ক ছিল, এডিটোরিয়াল ছিল। এখানে বড় বড় লেখক সাংবাদিকরা এখানে কাজ করেছেন, তাদের সঙ্গে একসাথে কাজ করেছি। এবং জনকণ্ঠ একটা সময়ে সর্বোচ্চ প্রচারের কাগজ ছিল, প্রচারিত কাগজ, সর্বাধিক প্রচারিত কাগজ হিসেবে এটা প্রচলিত ছিল। তো আমি জনকণ্ঠে কাজ করতে পেরে নিজেও গর্বিত এবং জনকণ্ঠের বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে জনকণ্ঠ যে ভূমিকা পালন করে আসছে, আজও টিকে আছে লড়াই সংগ্রাম করে। আমি জনকণ্ঠের সার্বিক উন্নতি এবং সাফল্য কামনা করছি।